নৈকট্য পাওয়ার জন্য তিনটা ফর্মুলা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে তাকে তিনটা কন্ডিশন পালন করলে, তিনটা শর্ত পালন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সে পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যেই বিধান, যেই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, আপনি সেই কিতাবকে তেলাওয়াত করুন। অর্থাৎ আপনি কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যাবে। এজন্য আমরা যারা মুসলিম, আমাদের যাদের মনের আকাঙ্ক্ষা, আমরা যারা মনে লালন করি যে আল্লাহ তাআলার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে, আমাদের জন্য ঠিক সেম ভাবে একই ফর্মুলা, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। কোরআন তেলাওয়াত করলে কয়েকটা ফায়দা হয়, তার মধ্যে এক নাম্বার ফায়দা হচ্ছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে ময়লাকে দূর করে অন্তরকে পূত পবিত্র করে দেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বাহ্যিকভাবে সুগন্ধের অধিকারী হয়, তার চেহারা যদি সুন্দর হয়, তার পোশাক আশাক যদি মাধুর্য হয়, সৌন্দর্য হয়, সে বাহ্যিকভাবে দুনিয়ার মানুষের কাছে সুন্দর হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু তার মনের মধ্যে যদি কোনো ময়লা থাকে, কোনো অপবিত্রতা থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কখনোই সে ভালোবাসার পাত্র হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে, মানুষের পোশাক দেখে আল্লাহ তাআলা তার নৈকট্য দান করেন না। আল্লাহ তাআলা তার বাহ্যিক সৌন্দর্য দেখে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা দেন না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেই ভালোবাসেন, ওই ব্যক্তিকে মুহাব্বত করেন যেই ব্যক্তির অন্তরটা পূত পবিত্র থাকে, যেই ব্যক্তির মনের মধ্যে কোরআনের তামান্না থাকে, কোরআনের জজবা থাকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলামের এতগুলো বিধান একসাথে মানতে পারি না, আমার জন্য একটু সহজ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি যদি সহজে জান্নাত পেতে চাও তাহলে তোমার জন্য একটা উপকরণ, তা হচ্ছে সর্ব অবস্থায় সার্বক্ষণিক তুমি তোমার জিহ্বাটাকে আল্লাহ তাআলার জিকির দ্বারা তুমি তা ব্যস্ত রাখবে। এটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম। আর আল্লাহ তাআলা জিকির করা, কোরআন তেলাওয়াত করা, এটা আল্লাহ তাআলা জিকির করার অন্যতম একটা মাধ্যম। আল্লাহ তাআলার জিকির আমরা যে করি, তার যতগুলো ওয়ে রয়েছে, যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত করা। তাহলে এক নাম্বার উপকরণ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাই, আমাদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। দুই নাম্বার হলো আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। কেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন? কারণ নামাজ এমন একটা ইবাদত যাকে ইসলামের স্তম্ভ বলা হয়। ইসলাম টিকে থাকে যার উপরে, তার নাম হচ্ছে সালাত। যার নামাজ নাই, তার দ্বীন নাই, তার ইসলাম নাই।
এজন্য আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাত, তোমরা নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করলে কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আল্লাহ তাআলার হুকুম, এমন একটা বিধান যার দ্বারা তোমাকে আল্লাহ তাআলা বিভিন্ন পাপ কাজ থেকে দূরে রাখবে। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী, যেই নামাজের মাধ্যমে, যে ইবাদতের মাধ্যমে সকল পাপ কাজ থেকে তুমি দূরে থাকতে পারবা। কারণ নামাজ মানুষকে পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে রাখে। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নামাজ আদায় করে পাশাপাশি আবার চুরিও করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই নামাজ ওই লোকটাকে চুরি থেকে বাঁচিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ওই লোকটাকে অচিরেই চুরির মতো অপরাধ থেকে মুক্তি দেবে। সুতরাং নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যার সাথে আমাদের ইসলামের কানেকশন। যার নামাজ নেই তার ইসলামও নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে তোমরা আমার জিকির করো, বেশি বেশি করে জিকির করো। জিকিরের অন্যতম একটি উপকরণ হলো সালাত আদায় করা। আমরা যে নামাজ আদায় করি, সালাত করি, এটাও হচ্ছে আল্লাহ তাআলা জিকিরের অন্যতম একটা এবং উৎকৃষ্ট একটা উপকরণ, একটা মাধ্যম। এজন্য সর্ব অবস্থা আল্লাহ তাআলা জিকির করা। যে যত বেশি জিকির করে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। এমনটাও হতে পারে যে ব্যক্তি সর্ব অবস্থায় তার জিহ্বাকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখে, মৃত্যুর সময়ে তার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার জিহ্বাকে কালিমা দ্বারা ভিজিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে।